আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ কুরবানি ঈদ তো চলেই আসে, আর মানে চলে আসছে। আসলে সময় কত দ্রুত চলে যায়। এই তো কদিন আগে রোজার ঈদ গেল। আর খুব তাড়াতাড়ি যেন আমার কাছে লাগতেছে কুরবানি ঈদটা চলে আসছে। আপনাদের কাছে আসলে লাগতেছে কিনা আপনারা বলবেন। আমার কাছে অনেক তাড়াতাড়ি লাগছে এবার কুরবানি ঈদটা। তো আলহামদুলিল্লাহ যাই হোক, আর মাত্র ১ দিন বাকি আছে। তারপরেই হচ্ছে গিয়ে কুরবানি ঈদ। আর কুরবানি ঈদ যখন চলে আসছে তো এবারে ঈদটা কোথায় করব, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন। তো আমি হচ্ছে গিয়ে, যেহেতু আমার বাবার বাড়িতেও কুরবানি দেওয়া হয়, আমার শ্বশুর বাড়িতেও কুরবানি দেওয়া হয়, ২ বাড়িতেই কুরবানি দেওয়া হয়। তো এবার হচ্ছে গিয়ে আমি ঈদ করব আমার শ্বশুর বাড়িতে, ওইখানে কুরবানি দেবে। কারণ ফাতেমা তো এখন একটু বড় হইছে, তো সে কারণে ওইখানেই এবার ঈদ করব। আমার মেয়ে হচ্ছে গিয়ে প্রথম, মানে তার লাইফে প্রথম সে তার দাদা বাড়িতে ঈদ করবে। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। গত বছর কুরবানি ঈদ যখন হয়, তো তখন হচ্ছে গিয়ে মানে চাঁদ রাতের দিন হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ির ৭ দিন, মানে তার বয়স, মানে সে হওয়ার ৭ দিন মানে পূর্ণ হয়। তো সে তখন অনেক ছোট ছিল, আর আমি তো অসুস্থই ছিলাম, মানে শোয়া থেকেও উঠতে পারি নাই, আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম। আমি মানে সারাদিন মা মেয়ে শুয়ে শুয়ে ঈদটা কাটাইছিলাম, ওরকম খেতেও পারি নাই। সত্যি কথা বলতে আমি মানে আমার মেয়েটা হওয়ার পর অনেক অসুস্থ হয়ে গেছিলাম, আমি একদম শোয়া থেকে উঠতে পারি নাই। একদম মানে প্যারালাইসিস রোগী যেরকম শুয়ে থাকে ঠিক সেভাবেই আমি শুয়ে আছিলাম। আমাকে ২ জন ধরে তারপর হচ্ছে গিয়ে শোয়া থেকে উঠাইতে হতো, এমন অসুস্থ হয়েছি। তো যাই হোক, ওইবার আমার মেয়ে তো মানে ঈদ হয়েছে ঠিকই, মানে ওইবারকার ঈদটা তো আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। কারণ ওই সময় মাত্র ফাতেমা হইছে, তো ওইখানে কিভাবে যাই, মানে ফাতেমা এমন একটা সময় হইছে, এইদিকে ঈদ তারপর এইদিকে ফাতেমা, মানে অনেক ঝামেলার মধ্যে হইছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এবার হচ্ছে গিয়ে ফাতেমা বুড়ি তার দাদা বাড়িতে গিয়ে কুরবানি ঈদ করবে, এবং হচ্ছে গিয়ে আমার মেয়ে এবার কুরবানি ঈদ মানে কুরবানি দেওয়ার পর মাংস রান্না করবে, সেই মাংসটাও আমার মেয়ে খেতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, এবং তার বাবাও অনেক খুশি। কারণ তার বাবার অনেক বছরের স্বপ্ন ছিল এটা। আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুই মানুষের পূরণ করে, কিন্তু সময়ের অপেক্ষা, সময় হলে মানে সময় মতোই আল্লাহ সব কিছু দেন। আর যখন যা দরকার তখনই আল্লাহ তা দান করে, এটাই এটাই সবসময় বিশ্বাস করি আমি। তো আমি হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে যাব চাঁদ রাতের দিন। কারণ আগে যাই, মানে অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন যে চাঁদ রাতের দিন কেন যাবেন? আগে যাবেন না কেন? আগে যাব না হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্য। আপনারা সবাই জানেন ফাতেমা রাতে ঘুমায় না। ও রাতে ২টা ৩টা ঘুমায়। ৩টার সময় ঘুমায়। ওর সাথে সাথে মানে আমি ওর ঘুমা করতে করতে আমি এখন একদম অসুস্থ হয়ে গেছি। মানে আমার শরীর তো শুকাইছে শুকাইছে, একদম চোখগুলা ভিতরে গেছে গা। একটা মানুষ প্রত্যেকদিন অর্ঘুমা করলে আসলে সে আর কিভাবে সুস্থ থাকে, সেটা আপনারাই বলেন। তো সেই কারণে হচ্ছে গিয়ে তার জন্যই আমি ওইখানে মানে থাকতেও পারি না, যেতেও পারি না, যাও যাই মানে দিনে যাই আবার দিনেই চলে আসি, ওই রকম থাকতে পারি না। কি করব, কিছুই করার নাই। তো আমার শাশুড়ি হচ্ছে গিয়ে অনেক অসুস্থ, আর হঠাৎ করে আমার শাশুড়ি মা আমাকে ফোন দিয়ে কান্না করতেছিল। তো কেন কান্না করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। সমস্যা হচ্ছে গিয়ে আমার ফ্রিজ, মানে আমার শ্বশুরবাড়িতে যে ফ্রিজ আছে, আমার শ্বশুরবাড়িতে হচ্ছে গিয়ে ২টা ফ্রিজ। একটা হচ্ছে গিয়ে আমার বিয়ের আগেই আমার শ্বশুর আব্বা কিনছে, আর আরেকটা ফ্রিজ হচ্ছে গিয়ে সেটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল আমার বিয়ের পর। আহ, তো সমস্যা হচ্ছে গিয়ে ওই ফ্রিজটা হচ্ছে গিয়ে একদমই খালি, মানে একদমই ফাঁকা, মানে ওই ফ্রিজে কোনো কিছুই রাখে না। তো ফ্রিজটা হচ্ছে গিয়ে বন্ধ ছিল, অনেক দিন বন্ধ ছিল, মানে কিছু নাই তো কি করবে, সে কারণে ফ্রিজটা বন্ধ অফ করে রাখছে, একটা ব্যবহার করতেছিল। তো ওই ফ্রিজটা অফ করার ফলে হচ্ছে গিয়ে ফ্রিজটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার পর
মানে আমরা কেউই বুঝতে পারি না যে ফ্রিজটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার পর হচ্ছে গিয়ে ফ্রিজটা অন করে, মানে আমি বলছিলাম যে ফ্রিজ অন করে ওইখানে কিছু মাংস বা যেকোনো কিছুই রাখা হোক। তো তারপর আমার শ্বশুর আব্বা ফ্রিজটা অন করে ওইখানে মুরগির মাংস রাখছে, প্রায় 6 কেজি মাংস, মুরগির মাংস, মানে কিনে আনছে, এখনো রান্না করে খায় নাই। তো ওই মাংসগুলা ওইখানে রাখছে। তো রাখার পর কি হয়েছে, মানে ফ্রিজ তো নষ্ট, মানে ফ্রিজে লাইন আসে, সব কিছুই ঠিক আছে, ফ্রিজ কোনো মানে লোড নিতে পারে না, কোনো হিট হয় না, কোনো কিছুই না, বরফ জমে না, কিছু না। তো ওই মাংসগুলো হচ্ছে গিয়ে একদম পচে যায়, মুরগির মাংসগুলা। তো ওই মুরগির মাংসগুলা পচে তো গেছেই, মুরগির মাংস তো বাদই। তারপর হচ্ছে গিয়ে মানে মানে ও সরি, মুরগির মাংস কেন বাদ হইছে আপনাদেরকে সেটা বলি। আমার শ্বশুর মুরগির মাংস রেখে ফ্রিজটা অন করছে, তারপর হচ্ছে গিয়ে কে যেন ফ্রিজের লাইনটা অফ করে দিছে, জানি না। তো তারপর হচ্ছে গিয়ে এই মুরগির মাংসগুলো সব পচে যায়। আর ফ্রিজ অন থাকলে কিছু হলো না, মানে ফ্রিজ তো নষ্টই, ফ্রিজ অন থাকলে আর কি হতো, ফ্রিজ তো নষ্টই হয়ে গেছে। তো তারপর হচ্ছে গিয়ে পচে যায় মাংসগুলা, তো ওই মাংসগুলা ফেলে দেয়, অনেক দুর্গন্ধ বের হয়েছিল মাংসগুলা থেকে। তারপর আবার একই ভুল করছে আমার শ্বশুর আব্বা, তো জানে না যে ফ্রিজ নষ্ট হয়ে আছে, তো উনি হচ্ছে গিয়ে আবার মানে 6 কেজি দুধ আমার শাশুড়ির জন্য আনছিল। মানে আপনারা জানেন আমার শাশুড়ি মা অনেক অসুস্থ, তো তার খাওয়ার জন্য এই দুধগুলা কিনে আনে, গায়ের দুধ। তো ওই দুধগুলা হচ্ছে গিয়ে ওই ফ্রিজেই রাখছে। তো রাখার পর ওর মানে তার পরদিন হচ্ছে গিয়ে দুধগুলা জাল দিতে নেয়, সমস্ত দুধ নষ্ট হয়ে যায়। তারপর কি যে কান্না আমার শাশুড়ি মা, সেটা বলে বোঝাতে পারবো না আসলেই। জিনিস, আমার শাশুড়ি এমন একজন মানুষ, সে কখনোই কোনো জিনিস নষ্ট করা একদমই পছন্দ করে না। মানে অনেক সেফলি একটা মানুষ, মানে সবকিছুই অনেক সেফে রাখে। তারপরও আসলে যেটা রিজিকে থাকে না সেটা এইভাবেই নষ্ট হয়ে যায়। তো আমার ফ্রিজটা নষ্ট হচ্ছে গিয়ে এই বন্ধ করার কারণে। তো ওরাও আসলে বুঝে নাই যে ফ্রিজটা অফ করে রাখলে যে নষ্ট হয়ে যাবে। আর আমিও তো ওইখানে থাকি না, থাকলে হয়তো বা এমন হতো না। তো আমি না থাকার কারণে হয়তো বা এমন হইছে। তো কি আর করার, কিছুই করার নাই, ভাগ্য যেটা আছে সেটাই। তারপরও দেখেন নষ্ট হয়েছে এমন একটা সময়, এই তো আর একদিন পর ঈদ, কুরবানি ঈদ। তো এমন একটা সময় নষ্ট হয়েছে, মানে কি বলবো, এইদিকে হচ্ছে ফ্রিজটাও নষ্ট, তারপরে এই যে জিনিসপত্রগুলা এগুলাও নষ্ট। মানে যে দুধগুলো আমার শ্বশুর আব্বা কিনে আনছিল, মানে ওইটাও খায় নাই আমার শাশুড়ি। মোট মানে নামিয়ে, ফ্রিজ থেকে নামিয়ে জাল দিয়েছে আর নষ্ট হয়ে গেছে। তো আমার শাশুড়ি যে কি পরিমাণ কান্না, কান্না বলে কাকে, আর আমার শ্বশুরকে এত পরিমাণ, মানে আমার শ্বশুরের সাথে এত পরিমাণ রাগ করছে, আসলে রাগ করারই কথা, কারণ এতগুলা জিনিস নষ্ট হয়ে গেছে, রাগ তো করবেই, স্বাভাবিক। আর আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, সে কারণে আমার মনটাও অনেক বেশি খারাপ, কি বলবো, অনেক খারাপ মনটা। তো যাই হোক, ফ্রিজটা নষ্ট হওয়ার পর মিস্ত্রি আনলাম, আনানোর পর হচ্ছে গিয়ে দেখানো হলো, তো ওনারা বলল যে মানে ফ্রিজটা অফ থাকার কারণে ফ্রিজে যে পানিগুলো আছে ওই পানিগুলো হচ্ছে গিয়ে, ফ্রিজে নাকি একটা পাইপ থাকে ভিতরে, ওইখানে হচ্ছে গিয়ে ওই পানিগুলা জমে যায়, জমে যাওয়ার ফলে হচ্ছে গিয়ে ওইটা জং ধরে জ্যাম হয়ে নষ্ট হয়ে যায়। ওই ফ্রিজে একটা তার থাকে, ওইটাও নষ্ট হয়ে গেছে, মানে ফ্রিজটা অফ থাকার কারণে। তো এখন হচ্ছে গিয়ে ফ্রিজটা ঠিক করতে হবে, তো মিস্ত্রিকে টাকা দিয়ে দিছি, তো উনি হচ্ছে গিয়ে আগামীকাল ফ্রিজটা ঠিক করে দিবে। তো দোয়া করবেন যেন আমার ফ্রিজটা ঠিক হয়ে যায়, এটাই। তো তারপর হচ্ছে গিয়ে যাওয়ার পর আপনারা দেখলেনই আমার শ্বশুর আব্বা গরু কিনে নিয়ে চলে আসছে। আমার বাবার মানে আমাদের গরু কেনার একদিন আগে হচ্ছে আমার শ্বশুর আব্বা গরু কিনে নিয়ে চলে আসে। তো ওইখানে গেলাম, গরুটাকে দেখাও হলো, তারপর হচ্ছে গিয়ে গরুটাকে দেখার জন্যই মূলত যাওয়া। তো ওইখান থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো আসার পর এইদিকে দেখি আমার বাবাও গরু কিনে নিয়ে চলে আসছে। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর আব্বা যে গরুটা কিনছে এবং আমার বাবা যে গরুটা কিনছে, দুটোটা গরুই অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের, আমাদের মানে আমার বাবা যে গরুটা কিনছে ওইটা দিনের বেলায় দেখাবো, এখন তো রাত, তো সে কারণে ওই রকম বোঝা যাচ্ছে না।
আর আমার শ্বশুর আব্বা যে গরুটা কিনে আনছে ওইটা তো আপনারা দেখছেনই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং ঈদের অনেক শুভেচ্ছা। তো সবাইকে দাওয়াত রইল আমাদের বাড়িতে ঈদের। তো অনেকে হচ্ছে গিয়ে আবার বলতে পারেন যে আপু গরুটা কত নিছে, তো গরুটার দাম হচ্ছে গিয়ে 90,000 টাকা নিছে। আর হচ্ছে গিয়ে আমার বাবা তো সে নসুন্দি থেকে গরুটা কিনে আনছে, এখান থেকে কিনে নাই। তো গাড়ি ভাড়া সহকারে হচ্ছে গিয়ে গরুটা আনতে খরচ পড়ছে মোট 97,000 টাকা। তো যাই হোক, গরুটা অনেক বেশি সুন্দর হয়েছে আর আমাদের সবার অনেক পছন্দ হয়েছে। দোনোটা গরুই সুন্দর, যেমন আমার শ্বশুর বাড়িটা তেমন আমার বাবার বাড়িটা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় এভাবেই চলতে পারি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগছে। তো দিনের বেলায় আপনাদের আমি গরুটা সুন্দর করে দেখাবো, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন গরুটা আসলে দেখতে কেমন। আসলে গরুটা আনতে আনতে রাত হয়ে গেছে, সে কারণে আসলে বাইরে লাইটও নাই ওই রকম, তাই জন্য ক্যামেরায় ওই রকম বোঝা যাচ্ছে না, ভালো করে দেখা যাচ্ছে না। আপনাদের সাথে দিনের বেলায় আমি এই ভিডিওটা শেয়ার করব।